হয়ে বাপে। গুড মর্নিং। সারাক্ষণ খালি কিচেনেই দেখবে। কটা বাজছে? বেজে গেছে। আজকে এই ওষুধটা খেলে ওষুধটা খেলে না বড্ড ঘুম পায়, মানে কি বলবো। হ্যাঁ অনেকটা কমেছে। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল। গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আজকে হচ্ছে আর একটা নতুন দিন, আর একটা নতুন ডেলি ভ্লগ, ডে 11। ডেগুলো না এরপর আর বলবো না। ডে 10, ডে 11, ডে 12, ডে 13, ডে 14 ভুলে যাই আমি অ্যাকচুয়ালি। তো যাই হোক, আজকে ডেলি ভ্লগ, আর আজকে শুরু করছি গোপালের সাথে ভ্লগটা। দাও কি সুন্দর খালি হাসছে, কি সুন্দর হাসছে সি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে তো 2টোর সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, যে বললাম না আরেকটা ডক্টর, অল্টারনেটিভ ডক্টর একটুখানি দেখাচ্ছি, কারণ কাশিটা আমার কমে গেছে, গলার কনজেশনটা অনেকটা কমেছে। যে ওষুধটা দিয়েছে না ভাই, কি ঘুম, 11টা অবধি আমি এমন করে ঘুমোচ্ছি যেন মনে হচ্ছে যে সকাল 7টা বাজছে। 9টার সময় একবার উঠেছিলাম, উঠে মনে হচ্ছে না যে মানে কিরকম মাথা ঘুরছে একটু। ওটা দেখি, ওটা তো খেতে তো হবে, কিছু করার নেই। কারণ আমার এখন একটা রিপোর্ট এসছে। ওই রিপোর্টটায় মানে ওই সিরাম আইজিসি বলে একটা, আইজিই না সামথিং বলে একটা রিপোর্ট আছে, যেটা ওই ভেতরে ইমিউনিটি পাওয়ার বলো এগুলো অনেক কম আছে ওইটা, মানে 10 to 100, আর আমার একদম এজে আছে 10.50। সো ডক্টরকে দেখিয়ে কিছু ইয়ে করি, কারণ 4 নকের ডক্টরটা না কোনো কিছু বলে না। জিজ্ঞেস করলাম যে কি খেতে হবে না খেতে হবে, কিছুই বললো না। তো এই জন্য আমি একটু অল্টারনেটিভ ডক্টর আউট অফ হসপিটাল দেখিয়ে নিচ্ছি বাইরে। তো এই 2টোর সময় আছে অ্যাপয়েন্টমেন্ট। তো আজকে আমি ব্রেকফাস্ট কিছু করবো না, একবারে লাঞ্চ করে নেবো এখন। আমি যদি এখন ব্রেকফাস্ট করি 11:30টার সময়, লাঞ্চ কখন করবো? আমাকে যেতে হবে আবার 2টোর সময়, তাই না? ঘড়িটাই মাকে গিফট করেছিল জানো, মানে মা পরেনি ঘড়িটা, পরে গিফট করেছি আমি, 2016-তে গিফট করেছিলাম। তারপর থেকে ব্যাটারি মনে হয় চেঞ্জ করতে হয় না, একবার খালি ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে। দেখো একদম রাইট টাইম দেয় একদম। দারুণ দারুণ। তোমার জন্য যে আমি গেঞ্জি নিয়ে এলাম, আবার তুমি ওইটা জুডিও থেকে নিয়েছি, কাঁচার দরকার ছিল না। আরে ওই জুডিওর জিনিস, ওটা বড় ইয়ে থেকে নিয়েছি, ওটা না কেচেও পড়লে কোনো অসুবিধা হবে না। এই গেঞ্জিটা যদি আজকে দেখি আমি ছিঁড়ে দেবো বলে দিচ্ছি, বলে দিলাম। বলছি যে ওই ভিটামিন সি ইজ ভেরি গুড, সর্দি কাশি লাগে না। এটা আমি প্রত্যেক দিন এবার খাওয়া শুরু করবো। এটা মাঝখানে খাচ্ছিলাম আর বন্ধ হবে। তুমিও এই ভিটামিন সিটা ডেলি খাবে খালি পেটে, বুঝলে তো? সকালবেলা ঘুম থেকে উঠে একটা করে দিয়ে দেবেন, আমি নিয়ে আসবো আরো। ঘরটার কি অবস্থা, মানে বিছানা পত্র এখনো আমি গোছাইনি। গিটারটা সবসময় বেরোনো আছে, শিখছি, ফ্রেটস গুলো শিখছি, আমার মেন প্রবলেম কি হচ্ছে ফ্রেটসে, এই লেফট হ্যান্ডের স্ট্রিংস গুলোকে না এরকম ভাবে প্রেস করার একসাথে, এই ফ্রেটস, এইটা সামহাও আঙুলগুলো পুরো ব্যাকা ব্যাকা। তো এই জিনিসটা আমাকে শিখতে হবে। তো আমি এখন শিখছি ইউটিউবের ভিডিও দেখে দেখে। ফ্যানই চালাই না, এসিতে বসে কি করে কাজ করবো বলো? আমি না খুব পেশেন্সলি কিন্তু সবকিছু করি, এক্সারসাইজ থেকে শুরু করে সবকিছু আমি কিন্তু পেশেন্সলি করি। তো গিয়ে হালকা ফুলকা ওয়ার্ম আপ, দেন কার্ডিও, একদম হালকা ফুলকা, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, এরকম 10-15 দিন হালকা হালকা করে পাওয়ার বাড়াবো। তারপরে হালকা হালকা করে শুরু করব, মানে হালকা ওয়েট দিয়ে করব। হ্যাঁ অনেকটা কমেছে। এটা কি ভাত বসিয়েছে?
সকালবেলা টি। চিয়ার্স। চিয়ার্স। কোনটা? ওই মন্টেক্স? মন্টেক্স একটা? আচ্ছা, ওই অ্যান্টি অ্যালার্জি, রাইট? খুব অ্যালার্ট থাকতে হবে। এই জন্য ডক্টর ওই দিনে বললো না যে ঠান্ডা লাগানো চলবে না। এবার ঠান্ডা লাগানো চলবে না মানে এরকম নয় যে আমি যে কোনো মানে এসিতে থাকা, ঠান্ডা জলে স্নান করা। এই জন্য আমি এখন লিউকওয়ার্ম ওয়াটারেই স্নান করছি। এখন থেকে গিজার চালিয়ে স্নান করা। কি করবো, শরীর খারাপ। আর জল আছে না, জলটা রিফিল করতে হবে। এরকম আরো বানিয়ে দেবো। মানুষের একবার শরীর খারাপ হলে না, ঠিক মানে কি করে যে হলো জানি না। মাসি, কি সুন্দর লিলি ফুল ফুটেছে। ওয়াও, লাভলি, দারুণ তো। এটা হচ্ছে লিলি। বলছি কি সুন্দর ফুলটা ফুটেছে গো। কাল রাত্রিবেলা ফোটেনি, এখন আবার ফুটেছে দেখ। হ্যাঁ, এই লাঞ্চ করলাম, লাঞ্চ করে এবার বেরোচ্ছি। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে 2টোর সময়। বেরিয়ে দেখা যাক, ডক্টরকে সব কিছু বলবো। কারণ ভালো করে যা যা হচ্ছে, উইকনেস কি খাচ্ছি সব কিছু ভালো করে বলবো, দেখি কি বলে। কালকে তোমাদের দেখিয়েছিলাম না প্যান্ডেল হচ্ছে, এই দেখো কি মজা। দুর্গাপুজো চলে এসছে। কতদিন বাদ এরকম রোদ উঠেছে। স্কাইটা পুরো ক্লিয়ার বাবা, বৃষ্টি থেকে বাঁচলাম। হ্যাঁ, মানে লাস্ট 2 সপ্তাহ ধরে দেখছি যা। আমাদের দেখো এখানে পুরো দোকানপাট ছিল, সব দোকানগুলোকে উঠিয়ে দিয়েছে রাতারাত। আর কি সুন্দর করে দিয়েছে। এই পৌঁছালাম শুশ্রূষাতে। এই ডায়াগনস্টিক সেন্টারেই আমি সবকিছু করি। তো এবার দেখি ডাক্তার আসুক, এখানেই ডক্টরটা দেখাবো, চেস্ট ইয়ের। সো চলো দেখা যাক কটার সময় আসে। ঘড়িও পড়তে ভুলে গেছি। এটা শুশ্রূষার ভেতরটা বেশ ভালোই, নিট অ্যান্ড ক্লিনই এটা। হ্যাঁ, এইগুলো না, হ্যাঁ ভালোই। হ্যাঁ দেখো, এটাই ডক্টর সৌম্য সেনগুপ্তা, ওনাকে দেখাচ্ছে। পালমোলজিস্ট মানে চেস্ট স্পেশালিস্ট, মানে চেস্টের দেখা। আজকে দেখি বিপিটা কত, আগের দিন তো এত কম ছিল। ফ্লাকচুয়েট করছে। 112, সেদিনে তো কম ছিল। 68, 55। হ্যাঁ 55 যে তলারটা, ওপরেরটা 112। আর তোমার কত? 134/62। আমার ঠিক আছে, আমার এইটা একটু নিচু আছে। 134টা তো বেশি বাড়াবাড়ি না? হ্যাঁ 140-45 কিছু না, আমারটা এত ফ্ল্যাকচুয়েট কম আছে। এই হসপিটাল বলছি, এই ক্লিনিক থেকে বেরোলাম শুশ্রূষা। ডক্টর ইজ টু গুড, মানে একদম এইটাই চাইছিলাম যে ভাই আমি কিছু জিজ্ঞেস করব যাতে আমাকে একদম বোঝায় যে এইটা এরকম, এইটা এরকম, যেটা চারনকের হসপিটালে হয়নি। বাট অবভিয়াসলি আমি তোমাদেরকে বলেছিলাম চারনকের ডক্টর অ্যাকচুয়ালি ভালো, না হলে আমি এখানে সুস্থ হয়ে তোমাদের সাথে কথা বলতে পারতাম না। বাট দ্য থিং ইজ দ্যাট মানে যে জিনিসগুলো জিজ্ঞেস করছি ওটা কিছু বলতো না, উনি বলতেন না। কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো করবো। এখন তো বেরিয়ে পার্কে, এখানে দেখো জ্যামে দাঁড়িয়ে আছে। গাড়ির ওয়াইপারটা একদম গেছে, ওই ওয়াইপারটা চেঞ্জ করছে, লাইটটা কেটে গেছে, গিয়ে চেঞ্জ করে তারপরে বাড়ি ঢুকবো। এখন সেন্ট্রালাইজড এসিতে কাজ করতে বারণ করেছে, মানে আমাকে ওয়ার্ক ফ্রম হোমই করতে হবে। টু টক টু মাই ইচ্ছা। আর একটা মেল লেখো বসে বসে, আর কি করবো। এই এত বড় একটা অসুস্থ থেকে আমি সুস্থ হলাম, তো এইটাই সব থেকে বড় ব্যাপার। আর একটা ভ্যাকসিন নিতে বলেছে দুজনকে সেপ্টেম্বর। এটা কি নিউমোনিয়া?
এগুলো নিউমোনিয়া এর জন্য একটা ভ্যাকসিন বেরিয়েছে, সেই ভ্যাকসিনটা নিলে এটা অনেক কম হবে, ঠান্ডাটা কম লাগবে। আচ্ছা, তো কেউ আছে বাবা? তো গ্যারেজে খালি গাড়িই দেখছি, আর কেউ নেই, লোক নেই। কি গাড়ি আছে, লোক ফোক নেই নাকি? একটু ওয়াইপার চেঞ্জ করতে হবে। ওয়াইপারের একটা রবার, এরকম এই যে রবারটা আছে না, এই জিনিসটা লাগিয়ে দিতে হবে একটা। হ্যাঁ, একটা দিয়ে দেখে, একবার দেখে নাও যে ইয়ে আছে। ইয়ে কোথায় দাদা? ওপরে। আর এই না গাড়ির এই ল্যাম্পটাও কেটে গেছে, বুঝলে? এই ওয়াইপারটা তো আছে, এই ওয়াইপারটাও দেখলাম ঠিক আছে কিনা। হলো প্রবলেম যে রোদে সবসময় গাড়িটা থাকে, এই ওয়াইপার প্রত্যেক 6 মাস 7 মাস অন্তর অন্তর চেক করতে হয়। এটা ঠিক আছে কি ব্লেডটা? চলে যাবে না? হ্যাঁ, কারণ এই দিকটা ঠিকই থাকে, ওই জায়গাটাই বেশি। আর ল্যাম্পটাও কেটে গেছে আমার। খুলবো ল্যাম্পটা, যেটা কেটে গেছে ওই ল্যাম্পটা এবার খুলবো। কি অবস্থা এটা! আরে তোমাদের এইখানে আমি সার্ভিসিং করতে দিই, এখন সময় হচ্ছে না সার্ভিসিং করতে দেওয়ার। এটা হচ্ছে মাই কার্স স্টুডিও, এখানেই আমি আমার গাড়িটা সার্ভিসিং করাই। তোমাদেরকে বললাম যখন, এটা বেশ ভালোই সার্ভিসিং করে। নতুন ওয়াইপারটা চেঞ্জ করলো, মানে পুরোনো ওয়াইপারটা চেঞ্জ করে নতুন ওয়াইপার লাগালো। বাপি বসে আছে, গরম লাগছে না তো? হ্যাঁ, এখানে জাস্ট বাল্বটা লাগাতে 10-15 মিনিটের কাজ। বাল্বটা লাগাচ্ছে, দুটোই লেগে গেছে, পুরোনো হয়ে গেছে, কিরকম কাজটা হেভি হয়ে গেছে। হ্যাঁ, এই ওয়াইপারটা 250 টাকা দাম নিল, এটা কিন্তু 170 নিয়েছিল। এখন আমি বুঝছি, দেখো এই ওয়াইপারটা ছোট, এই ওয়াইপারটা বড়। আচ্ছা, এই জন্যই 250 টাকা দাম নিয়েছে, তাই আমাকে বললো এটা বড় আছে। এই রোদটা কিন্তু হেভি লাগছে। প্যান্ডেল হচ্ছে, নাইস নাইস, ভেরি গুড। এই হসপিটাল থেকে এসে কালকে মাসে চাউমিন করেছিল, ওটা খাচ্ছি, অনেকটা করেছিল, ওটা শেষ করলাম। যাই হোক, খিদে পেয়েছিল। এখন বাজে 6:10। আবার আমার ক্যামেরার সিএটা গেছে, আবার বুঝতাম এটা হয় বিকজ অফ ওই ওয়েদার ইয়ের জন্য। বারবার খালি ক্যামেরাটা একটুখানি ওয়াইপ না করে দিলে না ক্লিয়ার আসে না ভিডিওটা। হাঁপিয়ে গেছি, এখন বাজে 10:10। আরে আর ব্যাক টু ব্যাক মিটিংস অ্যান্ড হ্যাঁ, এত নিতে পারি না। তার মধ্যে আবার একটা মাঝখানে খুব ভালো নিউজ শুনলাম, মানে আমি মেল পেলাম, শুনলাম আবার কি বলছি, ইউটিউবে কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, ইউটিউবে আমার ফার্স্ট পেমেন্ট চলে এসছে। এই যে কালকে কোথায় দেখবো তাহলে? আমার তো একটা এনে দেবে, হ্যাঁ, আর একটা তো হবে না, যেটা তোরও আছে আমার আছে, দুটোই। আমি টাটা 1mg তে দেখছি, আছে দেখিয়ে দিচ্ছে তোকে সব, যেই ওষুধগুলো দিয়েছে। আজকে খাবার আমাকে বললে না, কারণ আমি অফিসের কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম, জানি না তুমি কখন খাবার জোগাড় করেছো। এটা রুটি আছে, ভেন্ডি আর ডিম। আমাকে আবার বলেছে যে বয়েলড এগ বা কারি। কি কি খাবে? হ্যাঁ, আর ও অ্যাকচুয়ালি ডক্টর আমাদের দুজনকেই বলেছে যে এই মানে পোচ আর অমলেট ছাড়া, মানে বয়েল হোক ইয়া এগ কারি হোক, কুসুম খাওয়া চলবে না। তো ওইটাই বাপি বলছে আজকে খেয়ে নেবো, কাল থেকে খাবো না, নাকি? কখন যে খাবার জোগাড় করেছি, মানে আমি অফিসের কাজে এত ব্যস্ত থাকি, আমি জানি না যে বাইরে কি হচ্ছে না হচ্ছে। একবার খালি জিজ্ঞেস করেছিল যে খাবি, ব্যাস। তারপরে হ্যাঁ আসছি, নাহলে তো আমি খাবার আমিও জোগাড় হেল্প করে দিতে পারতাম।
এটাই প্রবলেম হয় অফিসে কাজে, যে ব্যস্ত হয়ে গেলে না কখন কি হয় আমি বুঝতে পারি না। এনিওয়েজ যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কারণ অনেক কিছু দেখিয়েছি আজকে। অবশ্যই দেখো আমার ব্লগ, আমার তো বেশ ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে আর এরকম ডেলি ব্লগ বানাতে। কালকে আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ডে, আর কালকে একটা ভালো সারপ্রাইজ, এখন তো বলেই দিলাম ইউটিউব নিয়ে। তো কালকে আমি মঙ্গলবার সকালবেলায় বজরংবলী মন্দির যাব। এখানে নিউটাউনে বজরংবলী মন্দিরে অনেক অনেক বড় বজরংবলী মন্দিরটা, ওইখানে গিয়ে পুজো দেবো। অ্যাজ আই টোল্ড মানে সবাইকে যে কালকে বলবো, এইগুলো সব কালকের জন্য রাখছি। হ্যাঁ, আমি খুব খুশি, আর কেন খুশি সেটা আমি তোমাদেরকে বলবো, একটুখানি বলেও দিলাম অবশ্য। অ্যান্ড ইয়েস, কালকে কিন্তু খুব মজা হতে চলেছে। তো তোমরা এরকমভাবেই আমার ব্লগটা দেখতে থাকো, আর এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো। সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করে দাও। বলো বলো বলো, সাবস্ক্রাইব করে দিতে বলো না। আর সাবস্ক্রাইব করে দাও। হাউ সুইট। চলো, তোমাদের ভালোবাসেন এইখানে আমি ব্লগটা শেষ করছি। লাভ ইউ অল। কালকে আবার একটা নতুন দিন নতুন ভাবে দেখা হচ্ছে। লাভ ইউ, টাটা।